আজ এবছর আইপিএলে নিজেদের ১৩ নম্বর ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স টিম। এবার সামনে প্রতিপক্ষ গুজরাট টাইটেন্স। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই দুইটি টিম, যেখানে কেকেআর টিম অলরেডি প্লে অফসে কোয়ালিফাই করে গিয়েছে এবং এবছর আইপিএলের পয়েন্টস টেবিলের নাম্বার 1 টিম কেকেআর। অন্যদিকে গুজরাট টাইটেন্স তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের 8 নম্বরে রয়েছে। তাই আজ আহমেদাবাদে পয়েন্টস টেবিলের 1 নম্বর টিম ও 8 নম্বর টিমের মধ্যে হতে চলেছে লড়াই। প্রথমে দুটি টিমের হেড টু হেড রেকর্ড দেখে নেওয়া যাক। তো আইপিএলে এই দুটি টিমের মধ্যে মোট 3টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে দুটিতে জিতেছে গুজরাট টাইটেন্স এবং একটি ম্যাচ জিতেছে কেকেআর। অর্থাৎ এই দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ডে খুব একটা ডিফারেন্স নেই, যেহেতু দুটি টিমের মধ্যে খুব একটা বেশি ম্যাচ হয়নি। এবার আজকে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কেকেআর টিমের প্লেইং 11-এর কথা বললে, যেহেতু কেকেআর টিম অলরেডি প্লে অফসে কোয়ালিফাই করে গিয়েছে এবং তারা কোয়ালিফায়ার 1 খেলবে, অর্থাৎ পয়েন্টস টেবিলের 1 বা 2-এর মধ্যেই শেষ হবে কেকেআর টিম যদি তারা বাকি ম্যাচগুলো নাও জিততে পারে। তাই কোয়ালিফায়ার 1 কেকেআরের কনফার্ম। তাই হয়তো কেকেআর টিম আজ ফিল সল্টের জায়গায় গুরবাজকে আনতে পারে, কারণ ফিল সল্ট প্লে অফসের ম্যাচগুলোতে হয়তো থাকবে না। তাই গুরবাজকে এখন থেকেই প্লেইং 11-এর সুযোগ দিতে পারে কেকেআর টিম, যেহেতু তারা কোয়ালিফাই করে গিয়েছে প্লে অফসে। বাকি আগের ম্যাচের মতনই কেকেআর টিমের প্লেইং 11 সেম থাকবে, অর্থাৎ ওপেনিংয়ে থাকবে সেই সুনীল নারিন ও ফিল সল্ট অথবা গুরবাজ, 3-এ ভেঙ্কাটেশ আয়ার, 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ নীতিশ রানা, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রিঙ্কু সিং, 8-এ রামানদীপ সিং, 9-এ মিচেল স্টার্ক, 10-এ হর্ষিত রানা এবং 11 নম্বর বরুণ চক্রবর্তী। তো সম্ভবত এই একাদশ নিয়েই আজ গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কেকেআর টিম। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর সেই বৈভব অরোরাকেই ইউজ করবে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে আজকের ম্যাচে কোন টিম করবে বাজিমাত, কেকেআর না গুজরাট? তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং কেকেআরের ফ্যান হয়ে আজকের ম্যাচেও কেকেআরকে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।